নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, আইভিএফ স্পেশালিস্ট, কলকাতা থেকে। আজকে আমার আলোচ্য বিষয় মিথস অ্যান্ড ফ্যাক্টস অফ আইভিএফ। মানে আইভিএফ সম্বন্ধে আমাদের সমাজে অনেক কিছু ভুল এবং ভ্রান্ত ধারণা অবস্থিত আছে। তো এগুলো কি কি আমি এক একটা করে এই ভুল এবং ভ্রান্ত ধারণাগুলোকে খণ্ডন করব এবং কেন এগুলো ভুল সেগুলো সম্বন্ধে ছোটভাবে বা ছোট করে এক্সপ্লেনেশনও তার সাথে দেব। প্রথম যেটা জানা দরকার যে মূল ধারণা এটাই আমাদের সমাজে, সেটা হচ্ছে আইভিএফ মানে দম্পতি যখন আসছেন তখন আমরা সকলেই জানি নিশ্চয়ই যিনি স্ত্রী বা মহিলা সমস্ত প্রবলেমটা বোধহয় ওনার, কিন্তু এটাও একটু ভুল। কেন? আমরা এটা দেখেছি রিসার্চের মাধ্যমে যে আইভিএফ বা বন্ধ্যত্বের জন্য 30% মহিলারা দায়ী, 30% পুরুষরা দায়ী, 25 to 30% উভয় দায়ী এবং 15 to 10% হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। তো সুতরাং কেউ যদি বলে যে মহিলারাই খালি দায়ী সমাজে, না, মহিলারা পুরোপুরি আইভিএফ বা বন্ধ্যত্বের জন্য দায়ী নয়। নেক্সট যে মিথটা আছে আইভিএফ মানেই হচ্ছে যমজ বাচ্চা, এটা আংশিক ট্রুথ আমি বলতে পারি। কেন না, ন্যাচারাল কনসেপশন যদি হয় বা ন্যাচারাল প্রেগনেন্সি যদি হয় সেই ক্ষেত্রে অনলি 5% চান্স অফ টুইন প্রেগনেন্সি, কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে যেটা আমরা দেখেছি there is slightly increase, মানে 25 to 30% চান্স অফ টুইন প্রেগনেন্সি। তার মূল কারণ হচ্ছে বেশিরভাগ ডাক্তারবাবুরা আমরা যেটা করি সেটা হচ্ছে 2 বা 3টে ভ্রূণ একসাথে প্রতিস্থাপন করি। এটা আরো বেশি সংখ্যায় করা হতো, কারণ কি আমাদের এটা ভুল ধারণা ছিল যে অন্তত এদের মধ্যে থেকে 3-4টে দিয়ে দিলে একটি যদি সার্ভাইভ করে। কিন্তু এখন সায়েন্স বা টেকনোলজি অনেক অ্যাডভান্স করে গেছে, এখন আমরা সেই ভ্রূণগুলোর জেনেটিক টেস্ট করতে পারি। জেনেটিক টেস্ট করার ফলে এটা সুবিধা হয়েছে, আমরা এটা জানতে পারছি কোনটি ভালো ভ্রূণ। যদি আমরা ভালো ভ্রূণ পেয়ে যাই সেক্ষেত্রে অনেক জায়গায় বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রিজে এখন সিঙ্গেল এমব্রায়ো ট্রান্সফারই করা হচ্ছে। তো এটা কি হচ্ছে না, টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সি বা মাল্টিফিটাল প্রেগনেন্সি যেটাকে আমরা বলছি সেটাকে। নেক্সট যেটা আরেকটা ভুল ধারণা সেটা হলো যে আইভিএফ তো খুব কস্টলি ট্রিটমেন্ট লাগতো। হ্যাঁ, ডেফিনেটলি আগে 4 থেকে 5 লাখ টাকা লাগতো এই আইভিএফ ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু এখন অনেক সায়েন্স ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর অনেক কিছু জিনিস আমাদের টেকনোলজি আবিষ্কার হয়েছে, তার মাধ্যমে আইভিএফ কস্ট অনেক নেমে গেছে। এছাড়া আমরা যেটা দেখেছি সার্বিকভাবে কাপলদের ক্রয় ক্ষমতাও বেড়েছে, লোকের ইনকামও বেড়েছে। তো সুতরাং সেই হিসেবে যদি দেখি এখন আইভিএফ ট্রিটমেন্ট যে কস্ট সেটা অনেকটা কমে যাওয়াতে আইভিএফ এখন ঘরে ঘরেই হচ্ছে, বা এই কস্ট সেই রেসপেক্টে এখন অত হাই নেই। আর তাছাড়া ব্যাংক লোন ফেসিলিটিও এখন অনেক অ্যাভেলেবল হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ভুল ধারণা যেটা হচ্ছে যে আইভিএফ প্রেগনেন্সির মাধ্যমে যে বাচ্চাটি তৈরি হচ্ছে সে তো আমাদের নয়, এটা তো অন্য কারো বা অন্য থেকে। তো এইটা একটা কমন কোশ্চেন যেটা আমরা সচরাচর আমাদের আইভিএফ ক্লিনিকগুলোতে ফেস করে থাকি। তো এই ক্ষেত্রে আমার বলার এটাই, বেশিরভাগ ক্ষেত্রে যদি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা স্বামীর শুক্রাণু, ওয়াইফের ডিম্বাণু নিয়ে এগোই, জেনেটিক মেটেরিয়াল একই থাকে। কিছু কিছু ক্ষেত্রে যেখানটা দেখি স্বামীর শুক্রাণুতে কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে আমরা ডোনার শুক্রাণু নিই, বা কোনো কোনো ক্ষেত্রে ওয়াইফের ডিম্বাণুতে প্রবলেম থাকলে আমরা ডোনার ডিম্বাণু, বা উভয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে তখন আমরা এমব্রায়ো ডোনেশন নিয়ে কাজ করি। সেই ক্ষেত্রে হ্যাঁ, জেনেটিক মেটেরিয়ালটা একটু ডিফার করে হাজবেন্ড ওয়াইফের থেকে। এরপরে যে ভ্রান্ত ধারণা বা মিথ আমাদের সমাজে চলছে বা যেটা লোকজন শুনেছে সেটা হচ্ছে যে আইভিএফ বাচ্চা মানেই ম্যালফর্ম বাচ্চা বা কোনো জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা। এটাও একটা কিন্তু ভ্রান্ত ধারণা। আইভিএফ প্রেগনেন্সি অনেকটাই ন্যাচারাল প্রেগনেন্সিকে মিমিক করে, মানে নকল করে। এটা একদম সাইন্টিফিক্যালি আমরা প্রেগনেন্সি আনছি, সেই ক্ষেত্রে হাজবেন্ডের স্পার্ম, ওয়াইফের এগ দুটোকে কৃত্রিম উপায়ে ফার্টিলাইজ করে বা মিলন করিয়ে ভ্রূণটা তৈরি করি। এই ভ্রূণটাই পরবর্তীকালে মহিলার জলের মধ্যে পৌঁছতে হবে। তো এই ক্ষেত্রে ন্যাচারাল প্রেগনেন্সির ক্ষেত্রেও ম্যালফর্ম বা ত্রুটি সম্পন্ন বাচ্চার যেই সংখ্যা বা পার্সেন্টেজ হওয়ার কথা এই ক্ষেত্রেও সেম, এখানে কোনো এদিক ওদিক বা কোনো ডিফারেন্স কিছু নেই। এই সমস্ত হচ্ছে বিভিন্ন মিথ আমাদের সমাজের মধ্যে বর্তমান। এগুলোকেই কাটানোর জন্য আমরা আছি আইভিএফ স্পেশালিস্টরা। আরো বিশদে আরো কিছু জানতে হলে বা আপনার মনে যদি এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার দেওয়া ফোন নাম্বার 70441945 কন্ট্যাক্ট করুন আর নিচে দেওয়া আইকার বাটনেও ক্লিক করুন। আজকের জন্য এই নমস্কার।